ফেসবুকে হুট করে কারো সাথে পরিচয়, তার সাথে হঠাৎ করে চ্যাটিং এর পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। অপরিচিত এবং একেবারে অচেনা, তারপরেও দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করে। মূল স্পিডে টাইপিং এবং সাথে সাথে রিপ্লাই নোটিফিকেশন জানিয়ে দেয় দুজনের বন্ধুত্বটা বেশ ভালোই ঘনিষ্ঠ হয়ে উঠেছে। তাদের সম্পর্কটা না প্রেমের না বন্ধুত্বের, কয়েকদিন কয়েক মাস খুব কথাবার্তা হয়, হোক সেটা মেসেজ কিংবা কমেন্ট বক্স। মাঝে মাঝে তো কমেন্ট বক্সটাই তাদের ইনবক্সে পরিণত হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে চ্যাটিং এর পরিমাণ কমতে থাকে এবং ফ্রেন্ড লিস্টে নতুন নতুন লোকজন আসতে থাকে। পুরাতন সেই নামটা ধীরে ধীরে মেসেজ বক্সের তলানির দিকে চলে যায়। হাজারো ব্যস্ততা, ক্লাস প্র্যাকটিক্যাল করে খুবই ক্লান্ত, কমেন্ট বক্সে আর আগের মতো আড্ডা জমে না এখন। আস্তে আস্তে সম্পর্কটা জাস্ট রিয়েক্ট আদান প্রদানে পরিণত হয়। কথা হয় না বহুদিন, দুজনেই ভুলে যায় কিংবা ভুলে না। ফেসবুকের 1 ইয়ার অ্যাগো মেমোরিজ জানিয়ে দেয় গত বছর এই মানুষটার সাথে কত কথা হতো। আজকাল তো আইডিটা চোখেই পড়ে না, খোঁজ করলে দেখা যায় নামের পাশে অ্যাড ফ্রেন্ড লেখা কিংবা ব্লক করা। ফ্রেন্ড লিস্টে আইডিটা ঠিকই আছে, তবে সেই মানুষটা কি আগের মতো আছে? জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতো এগোতে থাকে। কথা বলার মতো নতুন মানুষের তো অভাব নেই, তবুও হাজারো ব্যস্ততার ভিড়ে সেই পুরাতন মানুষটাকে নখ দিয়ে প্রায়ই বলতে ইচ্ছে করে, কতদিন কথা হয় না, মনে পড়ে সেই দিনগুলোর কথা। এটাই ভার্চুয়াল জগৎ, কি অদ্ভুত তাই না? একসময় যার সাথে কথা না বললেই নয়, সে আজ আপনাকে চিনেই না। এটাই কঠিন বাস্তব। ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।